40 বছর আগে বাজারের কিতা আসলো? আসলে ভালোই আছে আপনার ইয়ে অনেক খুব মান্দা দেয়। 40 বছর আগে আপনার বয়স কত আসলো? আর বয়স 20-25 হইব নি? না বেশি হয়ে গেছে। 30-35 জি জি 30-35 হইলে আপনার মনে করেন 80-র উপরেই গেছে নি বয়স? না 70 বছর। ওলা চলে নেনি? 40 বছর আগে এই বাজারটা আর কিতা দেখছিলা আপনি? 40 বছর আগে কিতা করতা? এই সময় আপনার লুঙ্গর দল হয়ে আছে না এখানে খালেও উফরি দোকান আছে দুইটা হয় একটা আর আপনার ফানোর দোকান কোনানো আসলো? ওনই আছিল ওনও আছিল। তখন বেচা বিকি কিতা রখন কিতা? না আগে বেচা কিনি খুব ভালোই বেচছি ওনে বেচা কিনি নাই। বান্দের বাজার নাম হইল কিলা চাচা? এটা ব্রিটিশ আমাদের বান। বাজার হইছে 40 বছর আগে। জি প্রিয় দর্শক, আমি সামাউর রুবেল আপনারা সকলে আমন্ত্রণ জানাই মিউজিক ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন হাট বাজার অনুষ্ঠান উপভোগ করার লাগে। আজকে আমরা যে বাজারটা লই আইছি এই বাজারটা হইল একটা বাজার যেটা হইল নবীগঞ্জ থানার ইনাতগঞ্জ ইউনিয়নের অন্তর্গত একটা বাজার যেটা হইল বান্দের বাজার। এই বাজারের নামকরণের মাঝে একটা মজার বিষয় আছে, যেটা হইল যে এখানোর মাঝে কুশিয়ারা আর এখানোর যে আর একটা নদী আছে বিবিয়ানা, দুইটা নদীর এখানো মিলিয়ে এখানে একটা ডরের সৃষ্টি হয়েছিল। ডরের সৃষ্টি হওয়ার কারণে এখানোর মাঝে যে বিষয়টা হয়েছে, বান দেওয়া হয়েছিল, বান দেওয়ার পরে এখানোর মাঝে বাজার গড়িয়া উঠছে প্রায় 40-45 বছর আগে। আর যার কারণে এই বান্দর উপরে এই বাজারের অবস্থান করিয়া এই বাজারের নামকরণ করা হয়েছে বান্দের বাজার। ভিউয়ার্স, আজকে আমরা কিন্তু বান্দের বাজার দেখবো। এই বান্দের বাজারটার অবস্থান হইল আপনার নবীগঞ্জ থানার ইনাতগঞ্জ ইউনিয়নের অন্তর্গত একটা বাজার যেটা হইল বান্দের বাজার। ভিউয়ার্স, এক গল্লির এক বাজার, ঠিক আছে। বাজারটা বেশ সাজাইল গুছাইল, বেশ সুন্দর পরিপাটি একটা বাজার। এই বাজারের মাঝে অবস্থান আছে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থান আছে। তো যাই হোক, আমরা কিন্তু আজকে আপনারা দেখাইমু বান্দের বাজার। বান্দের বাজার সম্পর্কে আপনারা তথ্য দেওয়ার চেষ্টা করমু আর দেখাইমু এই এলাকার লোকজনে কিলাখান বাজার হাট করেন। ভিউয়ার্স, তার আগে আপনারা যদি আপনার এলাকার বাজারটা দেখতে চান তাইলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্ট শেয়ার দিয়া আমরা অনুপ্রাণিত করবা, যাতে আমরা আগামীতে আরও বালা বাজার দেওয়ার চেষ্টা করতাম পারি। তো ভিউয়ার্স, আইক আমার লগে আজকে আমরা ঘুরিয়ে দেখি বান্দের বাজার আর দেখি এই এলাকার লোকজন কিলাখান তারা নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা বেচা করেন। লগে থাকবা। এই ছোটো ভাইয়ের নাম হইল ওহি, বান্দর বাজারের মাঝে সবজি ব্যবসায়ী। ব্যবসায়ী নি না পড়ালেখা করো? পড়ালেখা করি। আজকে থেকে ব্যবসা থাই লইলাম। নানার দোকান হয়েছি। ও না, থিরে বইয়া তুইছ না নাই তো নানার বাড়ি থাকো না কিতা তুমি? না ঘুরতে আইছি। ও নানার বাড়ি ভাগানি দিয়েছো? হয়। আর নানাই তারে খামো লাগাইছেন বালাও, ব্যবসাত লাগাই দিছেন। গুড়া তাইয়াও শান্তি নাই। যাই হোক, নানাই নাতিরে খামো লাগাই দিছেন নিকেন নাতিয়ে লইয়া বুঝে। এটা দামও জানো নি? হয়। মূলার দাম কত? 20 টাকাটা। 20 টাকা আটা। আর ও যে খালা খালা যে এখানোর মিষ্টি লাউ এটা কত? তা 60 টাকা একটা। পিস। আলুর দাম কত? 60 টাকা কেজি। 60 টাকা কেজি আলু নি? ইন্না লিল্লাহ, আলুর দাম বলে 60 টাকা কেজি হয়ে গেছে। আর মূলা হইল 40 টাকা নি না 20 টাকা? 20 টাকাটা। নানাই কইছেন বা 10 টাকা করে বেচা আটি? না 20 টাকাটা। 20 টাকা আটা হয়ে গেছুন। নানাই 20 টাকা আটা কইয়া গেছেন। ছোটো ভাই এখানে বইছে, নানার বাড়ি আইছে 2 দিন লাগে বাখানিত। নানাই এনে খামো লাগাই দিয়েছেন। যাই হোক, নানাই নাতিরে খামো লাগাইছেন। তো যাই হোক, কিবাই দিয়ে আমরা কিন্তু মজার একটা জিনিস দেখলাম, যেটা হইল ডুগি। এই সিজনের মাঝে আসলে এত টাটকা ডুগি পাওয়াটা আসলে মুশকিল। তারপরে এখানের মাঝে ইয়ে হচ্ছে। এটা ডুগি কই থেকে আনছো? বাড়ির নি না কিনিয়া? কিনিয়া। কিনিয়া এনে বিক্রি করা ওর। তো নানা এখানের মাঝে বাজারের একজন ব্যবসায়ী আর নাতিরে এনে এখানে বইয়া তুইছেন। ভিউয়ার্স, আসলে বাজারটা হইলো এক সাইডে দিই, ওই এক জায়গার মাঝে আসলে এখানের মাঝে সবজি আছে, মাছ আছে, সবটা মিলে হইলেই কিন্তু ওখানের মাঝে বাজার উজার হয়। তো সন্ধ্যার পরে আসলে বাজারটা খুব বেশি জমে আর কি। তো আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো, যতক্ষণ আছি, যতক্ষণ আলো আছে আমরা দেখানোর চেষ্টা করবো আপনারা
এই বাজারের বিভিন্ন জিনিসের লগে আপনারা পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো এলাকার লোকজনে গেলাখান বাজার হাট করেন আমরা কিন্তু দেখানোর চেষ্টা করবো তো ঠিক আছে ওই বেচা বিক্রি করো আজকে তোমার ওখান থেকে মনে করো মূলানি উনে কাটে আচ্ছা আর ও যে কুমড়া যে নেনি একটু সময় দিলাম আমারে না কম হইতো না 30 টাকা দিমু নে না দিলাও রে না দিলাও না নাই কইতে পারতো না না দিলাও শোনা ভাই না তারে ইলানি গেছে না আচ্ছা যাই হোক তো এলাকানো কিন্তু আসলে ব্যবসা চলে এলাকার লোকজনে তারা বাজার করে অকল খামে কাজে লাগি গেছে এখনো বাজার জমছে না একটু পরে কিন্তু আসলে বিয়ার্স বাজার জমবো দেখতে থাকুন লগে থাকুকা তো যাই হোক এখানে আমরা এক বাইরে দেখলাম এখানে যে খিরা দেখলাম এটা লোকাল নি ভাই না কিনে আনছো এটা খিরা এটা আজকে আমরা কিনে না বেচি কই থেকে আনছো কিনিয়া হ্যাঁ আমরা এটা 35 টাকা কেজি কিনা ইগো তো বুঝলাম তুমি কই থেকে কিনে আনছো দামার গাঁওতে না জামালগাঁও থেকে এটা কোন ভাই পড়ছে দামার গাঁওতে না জামালগাঁও কোন ভাই দামার গাঁও ওম দিবা কিটা মাদ্রাসার ওম দিবা ডাইনে না বাউয়ে না ফুবের ওম দিবাই ফুবে দি পড়ছে আচ্ছা যাই হোক ডাইনে দি পড়ছে কতরে ভাই কেজি তুমি বলে বেশি দামে বেচো কয়জনে না বেশি দাম আমরা 35 টাকা কেজি কিনা শেখ দাম বেচা লাগে 40 টাকা কইরা আমার দাম কইলে আগে 60 টাকা ও ওখান থেকে 30 টাকা আপনারা আগে কইলাম 50 টাকা কইরা 50 টাকা কইছো বাদে ভাই কইছেন ভাই একদম 40 টাকা নিতে পারবা ঠিক আছে 35 টাকা আশা কথা সরল স্বীকারোক্তি ভাইয়ে 35 টাকা দিয়ে আনছে 5 টাকা লাভ করিয়া বেছে তো ঠিক আছে আমার 35 টাকা দেওয়া হইতো নাই না আমার কিনা ধরে কম না বেচবো কিনা ধরে হইতো নাই 5 টাকা ফাইতই বা যাই হোক তো মূলা কত করি ভাই সাহেব মূলাই হিসাবে বেচে 20 টাকা আটা শেখ দাম 15 টাকা ওইলে আটা বেচে আর সীতা 10 টাকা আটা বেচে ওটা 10 টাকা আর ইটা 15 টাকা তো ভাই নো 10 টাকা করি বড়টা বেচের কোনটা ও বেড়া লয় আমার দাম বেচা লাগবে আমাকে সম্ভব নাই আর লাউ কত কদু লাউ এটা অনেক সেটা হলে 20 টাকা গোটা বেচন সকলটি যে ভাত তোর লাগান আমি নৌকার ছিলাম যে শক্ত ইগুনা নেরাম না তালাকে 20 টাকা তো যাই হোক আপনার বাইর মারতে একটু সমস্যা হয় এটা কিনা জন্মগত নি হয়ে যাও হ্যাঁ একটু যে তুই মাথা কিনা জন্মগত নি ডরাইয়া আমার আখতা আইয়া ও আইসকু কিন্তু পরিমাণে বেশি আইছে ইগুর সামনে কেউ যদি উপাইয়া মাতে তাইলে এমনিতেই আই হয় নি আখতা আই হয় বাইরে আসলে তো আমি উঠে গেছে আপনারা দেখিয়া ক্যামেরার সামনে আইয়া এতদিন পরে মনে করেন আইছে বিচারার তোরা সমস্যা আসলো আর এগুলো দেখিয়া আরও বাড়ি গেছে তো ভিউয়ার্স আসলে যত সময় যাইব তত কিন্তু মানে লোকজন যারা আছে ক্রেতা বিক্রেতার সময় মানে ক্রেতা অকল আইয়া উঠি গেছেন বিক্রেতা অকল এখন আইয়া উঠবা যাই হোক আমি এখন যে রাস্তার মাঝে দাঁড়াই আছি এটাই লই যে আপনার বান্দের বাজারের একটা মেইন রাস্তা এই রাস্তা ধরে আসলে সামনের দিকে যদি যাওয়া যায় তাহলে ইনাদগঞ্জ যাওয়া যায় আর আমার পিছের যে রাস্তা আছে এই রাস্তা ধরিয়া মনে করেন আপনারা সৈয়দপুর বাজার হইয়া মৌলিবাজার টলিবাজার বিভিন্ন জায়গা যাওয়া যায় ভাই সাহেবের বাড়ি কোন জায়গা কোনই আপনার নাম কিতা আমার নাম হাজি আব্দুল কালাম আচ্ছা আমরা এই বাজার সম্পর্কে একটু কইবানি যে এই বাজারের বয়স কত হইব বা এই বাজারের হাল চাল কিতা বাজারের হাল ভালোই আছে ইনশাল্লাহ এরকম বয়স মনে হয় 30-35 বছর হয়ে যাব আমরা 40-45 হইব অত উলান হইব এই যে বান্দর বাজার কয় এখানে করে এখানে বান আছিল আগে বড় বান আছিল বুঝছি বড় বানদের মাঝে অন্য একটা আসলা হাজি আরফাতুল্লাহ তাই প্রথম একটা দোকান দিছিল দোকান দেওয়ার পরে আস্তে 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 কর্মেশা ও নাম পড়েছে বান্দের বাজার বান্দের বাজার আমি আরো কই বান্দরের বাজার কয় নাকি না না বান্দের বান্দরের বাজার না এটা এটা তো কোনো বান্দর নাই বান্দর পাইছিলে জিনারপুর যাইতিবা ওই ভাই বান্দর
না তো এটা বান্দর কিছু না, এটা হলো বান্দর উপরে, বুঝছেন? আমরা সিলেটি ভাষায় যেটা কয় বাঁধ, এটা ব্রিটিশে একটা ব্রিটিশ একটা বাঁধ দিছিল বান্দর উপরে, দুই একটা দোকান থেকে আজকে বিশাল একটা বাজারে পরিণত হয়েছে। আর ও তখনকার সময় থেকে আসলে এই বান্দর উপরে বাজারের কারণে বান্দর বাজার নাম হয়েছে, ঠিক আছে? কাহিনী হইলো ওটাই, ওটাই আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাজারের নামকরণ সম্পর্কে আপনারা জানাইলাম। আর এই বাজারটা আসলে আগে তো বালা বেচা বিক্রি হইতো, তখন মনে হয় কমে গেছে, না ওখানে আল্লাহর কমিলে মোটামুটি এক তালেই চলে মনে হয়, একতালই চলে বুঝিনি? ওখানে বেচা বিক্রি বালা দিন দিন বারের দোকান দেখান আরো দোকান দেখান পারে, হয়। কিন্তু ওই যে আপনার আগে মনে করেন আমরা শুনলাম যে শাকসবজি টাকসবজি প্রচুর উঠতো, এখন এলাকান না শাকসবজি তো ওখানে বোধহয় সিজন আইলো আইলো তো ওখানে উঠবো কি হ্যাঁ মোটামুটি বাজার ভরি যায়। বাজার বই কয়টা কয়টা পর্যন্ত বাজার থাকে? রাত 10টা 11টা পর্যন্ত থাকে থাকে নি বাজার বার কি বারে আমরা কইবা না এটা কোনো বাজার বার নাই ডেইলি। ডেইলি তো ভিউয়ার্স, আসলে যে বিষয়টা হইলো আসলে প্রত্যেকদিন বাজার হওয়ার কারণে আসলে এই বাজারটা একটু লেটে জমে, কারণ সন্ধ্যার পরে আসলে খুব বেশি জমে। এলাকার লোকজন তারার খামটা মাটাইয়া তারপরে ইয়া বাজারও বইবা, খেউ আইন বাজারও কেনাকাটার লাগি, খেউ আইন আড্ডা দেওয়ার লাগি, ঠিক আছে? খেউ আইন একটু বাজার ঘুরি উড়িয়া দেখার লাগি, বিভিন্ন ধরনের মানুষে বাজারও সমাগম ঘটে। তো যাই হোক, আমরা সন্ধ্যার পর পর্যন্ত আপনার দেখানোর চেষ্টা করবো, বাজারও হাল চিত্র তুলিয়ে ধরার চেষ্টা করবো, লগে থাকুকা। এটা আপনা বাইং ভাই, এটা কুচ্চা ভাই। কুচ্ছানি ফাটা বাইং আর কি, বুঝলি? দর্শক, আমি এখন যে বাইর লগে ইয়া বইয়া মাত্রা আমি এ বাইর এলো রুচি হই থইব, কারণ তাই না স্কুল যে মাছগুনটা লই আইছুন সব রুচির মাছ লই আইছুন, মজার মাছ। মজার মাছ ভাই। এগুলো দেখলেই মনে করেন জানোর মাঝে খালি খাইতেইব আর কি। আবার এগুলা নিয়ে খাইলে অনেকের আবার বুঝরা নেই, কারণ এগুলো অনেকে দেখি দেখি যাইন গিয়ে, কারণ দামও কিলা খান আমরা একটু মাতি হইতে জানমু। দাম একটু বেশি ভাই, দাম একটু বেশি। আনছিল কইতে কিতে? এটা গাঙ্গের মাছ, কোন গাং? ঠগি গাঙ্গের। টকি কোন ভাই? ও খাতিয়ার। আমরা বিবিয়ানা উনলাম আর ইবা ইও উনলাম। এটা বিবিয়ানার বাইরে পড়ছে, বিবিয়ানা আগে আছিল, ওখান কু ঠগি বিল পড়ছে। এটা টকি বিল পড়ছে, বিলর মাছ নেই নি? বিলের মাছ। ফাটা বাইং আছে, আর ইবাদি আছে, ওই যখন দর্শক আসলে ভ্যারাইটিস আছে, আর ইবাদি গোয়াল ভাত্তি একটা আছে, খাংলা আছে। এটা মানে দেশি মাছ দেখলে আসলে মানে এত ভালো লাগে। ইবাদি খই মাছ আছে, চেং মাছ আছে। তো আমরা বাইর লগে একটু দামাদরি করি আসলে কিলা খান এই বাজারের লোকজনে আসলে কি দামে যায়নি, এলাকা তো লন্ডনই, বুঝছেন নি? আবার গরিবও এলাকা। আচ্ছা, বাইং গুণটা মনে করেন আপনি কত ব্যস্ত এইগুণ? ব্যক্তি 5,000 আর কিলো 1200। কিলো 1200 করে বেচরা, ইনো কয় কিলো হইব? 3 কেজি 3.5 কেজি। 3 কেজি 3.5 কেজি হইতো না, 2.5 কেজির উপরে, 2.5 কেজির মতো হইব আর কি। 3 কেজি 3 বারং 36, 4 বারং 48। তে আপনি 5,000 কইলা চুকে। কিতা করবা, দাম তো না কইলে বেচা যায় না ভাই। 1200 কেজি হইলে তো আপনার 3 কেজি পরে আপনার 3600। না এখানে তো কাস্টমারে জিকাইছে, কেজি হিসাব হইলে তো আর দাম কোয়া লাগে না। আপনার সিক্রেট দিয়া দিলাম আসলে কিলাখান তারা দামটা কইতা পারেন, বুঝছেন নি? চুকে নিলে আপনারা কিলাখান দাম কইতে পারেন, আর কেজি হিসাব আপনারা কেমনে কইতে পারেন। তখন বাকিটা হইলো আপনারা বুঝিয়া দাম দর করবা, ঠিক আছে?
ব্যবসায়ী তো তারা তারা দাম করবাই বুঝছেনি। আর এবার যে খাংলা কত করিয়া 950 টাকা কেজি ভাই। কেজি চুকে কত আস্তা ডালা আস্তা ডালা 2400। ইনো তো 2 কেজির উপরে হইতো না 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 মানে তারা 2 কেজি যদি হয় তাহলে 3 কেজির দাম হইব চুকে। 4 কেজি ইনো 4 কেজি। আরে বাবা 4 কেজি হইতো না। আচ্ছা যাই হোক। 200 গ্রাম বা 300 গ্রাম হইব। আচ্ছা ঠিক আছে। আর ইটা কত বাগা? এই ডালা 400। ডালা 400 হয়। বাগা 200। কাবা 200। আর ওই যে আপনার ইয়ে গুণ 1200 ভাই আর সিং গেছেন 350। 350। আর আমি মনে করি আজকে বাজার উজার করতাম পারতাম নাই ওগুতা নিতাম কি আসলাম ওই যে গোয়ালবাতি গো কত 350 দিলে নিন কি 500 দাম ছাড়া। আচ্ছা আমার লাগে খাতির করিয়া 350। হয় হয়। আমি দামও করার চান্স আছে নি? না আর কইয়া কিতা করতে 150টা টাকা 30 টাকা কম দিলে এরকম। নয়া আলু বার হইছে ভাই ওগু দিয়া যদি খালি তেলাল মাছ দিয়া খাই 30 টাকা রাখা যাইব আপনার লাগি। না না 200 वाला 200 না কিনা মাছ নেবা কিনা মাছ রে নিজের বিলেন না। চাইছাম ভাই নতুন আলু যেন বার হইছে ওখান কো আলু বাড়াইছে আপনি নেন কিনা খাইলেন। তেলাল মাছ দিয়া নতুন আলু দিয়ে খাইলাম নে রে ভাই যদি আরো দয়া করে দিলেই যায়। ইয়া মাহুদ আমারে তো বেড়া লাগাইলে আপনি আপনার জানেন টেনশন নিয়ে খাইলেন টাকা দেওয়া লাগতো না। ভাই কিন্তু আমার এই সুযোগ দিয়েছেন আপনারা নাও দিতে পারেন। তো যাই হোক কখন কিন্তু দর্শক আসলে নতুন আলু বার হয়েছে নতুন আলু আর তেলাল মাছ আর বুঝছেন নি যে আলু আর শুটকি দিয়ে যদি খালি খাই আউকা আরও কত জাতর মাছ উঠছে আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো এই বাজার সম্পর্কে আপনারা তত দেওয়ার চেষ্টা করবো লগে থাকবা। ও দেখুন নয়া আলু আসলে বার হয়ে গেছে বাজারের মাঝে আমি 2টা লই আইছি হাতের মাঝে আনার কারণ আছে যে ইগুরে আইসকু কোন শুটকি দিয়া খাইতাম ওই বগু আমি আইসকু বাইসাবর কাছ থেকে জানিয়া তারপরে বাড়িত গিয়া খাইমু ইগু তো নতুন আলু ইনো শুটকি আছে কয়েক জাতর শুটকি আছে আপনি কইবা নি যে ই আলুর লগে কোন শুটকিটা খাইতাম আমি লইটা শুটকি আপনার পছন্দ লটিয়া শুটকি আরক বাইর গেছে একটু জানিলাই যে বাইসাব একটু কইবাই নিবা ও বাইসাব ও আলুর লগে কোন শুটকি খাইতাম আল্লাহ উটকি আলু উটকি কোনটা নাম কিটা ওইটা গন্ধ গন্ধাই লুটকি নি লুই রেওয়া ভাই তুমি খাওয়াও নাই রেওয়া এবারে আকৌ গন্ধাই ছুটকি দি বলে নতুন আলু খাইতাম হ্যাঁ খাওয়া যায় খাওয়া যায়নি শিওর নি আপনি খাইছেন নি ওনারে যে খেসকো আছে শুটকি ওটা সেলাওয়াতা চেলা পাতা দিয়ে খাওয়া যায় ইগু মানিয়া নিলাম কিন্তু ভাই ঈদলের লগে কেমনে ইগু লাগাইলে আমি বুঝছি না না ঠিক আছে খাওয়া যায় সেলাওয়াতা দিয়ে খাওয়া যায় ওটা দিয়ে খাওয়া যায় এ ভাই আসলে খাওয়া নাই আপনি একটু আইবা নি আমার মনে হয় ভাই খাইতে খাইতে তাজা হয়ে গেছেন একটু পাই দিয়ে আইতা নাই এই তো মাত্রাও না এজন চাষি আছেন ও চাষি ও যেন আমি নতুন আলু লইছিলাম গো এখন কোন শুটকি নিতাম কইন না একটু তেলাপি মাছের শুটকি আছে নি তেলা মাথা আছে যাই হোক চাষিও মনে করে তেলাপি শুটকি কই পাইলে আমি জানি না এখন পর্যন্ত তেলাপির শুটকি আছে নি আছে আছে কোনানো তেলাপির শুটকি আছে নি আপনার কাছে আছে আছে ওইও উঠকে আছে তেলাপি শুটকি নাই আছে যাই হোক বিয়ার আমার কাছে মজাও লাগলো এই আলুটা লই আইছি নতুন আলু আপনি এটা যে আলু আর শুটকি দিয়ে খাওয়া যায় ইকানোর মাঝে আছে চেঙ্গর শুটকি আছে তারপরে আপনার এক বাইকে কইলা লটিয়া শুটকি দিয়ে খাওয়া যায় তাও মানিয়া যাওয়া যায় চেলাপাতা শুটকি দিয়ে খাওয়া যায় আবার ওই যে ইটারে কিতা কয় হুগার শুটকি দিয়েও খাওয়া যায় আর ও এন কইন ভাবিয়ার শুটকি কোন তালর মাঝে আমি আছি আসলে বুঝলাম না তো যাই হোক এগুলি আবার কিন্তু ছোটো ছোটো করিয়া আপনার খেসকি শুটকি দিয়েও খাইতে পারেন বুঝলি আর তেলাল মাছ হইলে তো খতাও নাই গোয়াল মাছ কই মাছ সব চলে যাই হোক বিয়ার আচ্ছা একটু শুটকির দামও তাই কইতে পারতো না তাই মনে হয় একটু কম মাতইন হ্যাঁ ইগুর দাম কত ও যে চেঙ্গর শুটকি 120 টাকা 100 টাকা 120 টাকা আরো 20 টাকা বাড়ি গেছে আচ্ছা যাই হোক হুগা কত উগা 50 50 আর ইগু কত ইয়া 70 আর ওই যে লটিয়া লাঠিয়া লইটা 70 70 এগুলো শহর হিসাব দিলাম ওখান কেজি কত পড়বো আপনারা দেখিলে ভিউয়ার্স আসলে শুটকি আছে মাছ আছে সবজি আছে আর ইবাইদি বাই অকল যারা আসইন
আজকে বাজার ভরি গেছেন ভাই অকল আইয়া দেখুন একটু ক্যামেরা ঘুরাইলে দেখবা ভাই অকল কিন্তু আমার কাছে রেসিপি পাইলা জানাইয়া দিলাইলাম আপনার কিতা পছন্দ নি ওগুলো লগে চেঙ্গই শুটকি ওকে ভাই এজন কইরে ওকে তো যাই হোক ভিউয়ার্স আমরা কিন্তু আসলে আমার রুচিটা আপনারা জানাইয়া দিলাম আপনারা কিলা খাইবা জানি না নতুন আলু বার হইছে যার যার পছন্দে যার যে খাইবা মাছ দিয়ে খাইবা না শুটকি দিয়ে খাইবা আপনার ব্যাপার এখন যেহেতু আগুন মাইয়া দিন এই কুলা ডালা জাখা টুকা টুকরি উকরি এটা আসলে সব জায়গা তো পাওয়া যায় এই বান্দর বাজার আইয়া আমরা এগুলো দেখলাম এখন মুরব্বী চাচা দীর্ঘদিন মনে হয় ব্যবসা করেন এগুলার না কিতা চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই খানো আপনার আমার বাড়ি খাকুড়া খাকুরা কোন ভাই খাকুড়া এখান থেকে ফুবে ফুবে দি ইয়ে কইবে নাই না কইবে দি গ্রামের নাম কিতা খই খাই বস্তারপুর বক্তারপুর তো চাচা হইলা খাকুরা খাকুরা গ্রামের মানুষ ঠিক আছে আর এখানে লই আইছেন আপনার ইটা কিতা আপনার ব্যবসা নি না আর কেউ ব্যবসা না আমার ব্যবসা আপনার নি এটা কিতা কত বছর ধরে করেন আজকে 10-12 বছর আপনার তো দেখতে লাগে না রে বাবা ওটা বেছেন আপনি আমি আজকে 10-12 বছর ধরে ওরই ব্যবসায় করি আমার কাছে লাগে আপনি হোটেল ব্যবসায়ী না হোটেল নাই আমার কাছে লাগে আমি দেখছি যেমন আপনার হোটেল হোটেল আসলো না কিতা ই ব্যবসা কতদিন ধরে শুরু করলা ও আজকে 10-12 বছর 10-12 বছর চাচারে দেখলে কিন্তু আসলে লাগে না তাই যে আপনার এই যে বাসর তৈরি জিনিস উনিশ বিক্রি করা এর আগে কিতা অন্য ব্যবসা করতা নি এর আগে আমার বুচি মালের দোকান আছে ও তো আমি আশা কথা কইরাম চাচা আপনি তো এখানে স্বীকার করা না আপনি খালি কইরা আপনি ও ব্যবসায়ী আপনি বড় মাপর ব্যবসায়ী আপনার দেখলে বোঝা যায় কেমনে বোঝা যায় না উনি আপনার গেট আপ আপনার পেটে আপনার মনে করেন শার্ট প্যান্ট এগুলো পরা স্টাইলে বোঝা যায় এগুলা বিক্রি করলে যারা দেখবা যে তারা রাজি নজর ওইজন মাঝে থাকতে থাকতে খালা হয়ে যান কুকরা হয়ে যান কিন্তু আপনি এটা নাই রে বাবা আপনি যে বুসিমাল ব্যবসা বা হোটেল ব্যবসা আসলে এটা দেখে বোঝা যায় আপনারে ওই আমার গরু ব্যবসা আছে ওখান থেকে আনি অন্য বুঝি আর কি এগুলো কিন্তু আপনি বানাইনি না কিনে আনিয়া বেছেন কিনে আনা লাগে কিনে আনিয়া বেছেন ওটাই তো এখন কুলা যদি নিতাম চাই 2 জাতর কুলা আছে ই জাতর কুলা কত আর হৌ জাতর কত ওটার দাম 120 টাকা ওটার দাম হলে 250 টাকা ইত্যাদি কিতই তো ও টুকরি কত টুকরিটা 80 টাকা 80 টাকা টুকরির দাম নিয়ে চাচা এটা এখন কই আইলাম ভাই তো লন্ডন আইছি আমরা ঠিক আছে দামও কমবো একটু দামও করিয়া যাও কা আচ্ছা যাই হোক ওখান কিন্তু একটা বাস আসলে কিনতে হইলে দাম দিয়া কিনতে হয় আর তাই তো কিনি আনিয়া বেচরা বুঝছনি তো আমরা অন্যান্য বাজারের মাঝে এটার দাম কম আছে কিন্তু তাই নিকানোর মাঝে কইছেন কত 120 টাকা নি হয় আর ইগো হইলো 250 টাকা ইগো 250 ওয়ার কারণ কিতা ইগোর মাঝে কিতা আছে এগুলো টল আছে টলের কুলা এরপরে এটা করে মান্ডা লেন্দা আছে ওই দেখুন একটু ডিজাইন যদি থাকে ওই দেখুন আপনার একটু বালা করে দেখলে পিছে দিয়ে একটু ডিজাইন আছে আর টল দিয়ে এগু বানানি হয়েছে করে 250 খাটিয়া কত বেচা যাইব এটা 200 টাকা বেচা যায় 200 আর নিচে নামা যাইতো নাই আপনি তো 150 করে কিনে আনছেন আশা খান কইলিছে আমি তার ব্যবসায়ী কারবারি তো যাই হোক জাগা কততে জায়গা 120 টাকা 100 টাকা বেচা যায় 100 টাকা বেচা যায় 60 টাকা দিয়ে কিনে আনছেন 70 টাকা কিন্তু না না 60 টাকা তো না 60 টাকা 70 টাকা কিনা আর টুকরি 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 এটা কিনা 50 টাকা 70 টাকা বেশি আর কি আসলে সিক্রেট ফাঁস করা উচিত নাই তো যাই হোক তাই কিন্তু সততার সহিত কেন মাঝে ব্যবসা করা চাচা তো ধন্যবাদ চাচা আপনার লগে একটু মজা করলাম আগু করছি নি না 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 আপনি আবার বুসি মালর ব্যবসাত ফিরিয়ে যাও কাকি ও তো একটু পরে যাই কিন্তু আছে নি বুসি মাল আছে আছে বাড়িত না দোকান বাজারের দোকান আছে ও মা এতে তো আপনি তো খারবারই বুঝছেন নি ও ব্যবসাও আছে বুসি মালর ব্যবসাও আছে থান সাইতে বড় লোক আর খেয়ে আছে চাচা কিন্তু বড় লোক আমি দেখি কিন্তু আগে বুঝি লেছি চাচারে বুঝছেন নি তো যাই হোক চাচা আপনার লগে মজা করলাম ভালো থাকবা ঠিক আছে আসসালামু আলাইকুম বিয়ার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় আমরাও কিন্তু যাবার সময় হয়ে যায় তো যাওয়ার আগ পর্যন্ত যা আছে দেখানোর চেষ্টা করবো জানানোর চেষ্টা করবো আসলে এই গ্রামের লোকজন বা এই বাজারের লোকজনের লগে একটা কিছু সময় থাকিয়া আসলে একটা আন্তরিকতার সম্পর্ক হয়ে গেছে দেখুন আমরা যেখানেও দাঁড়াই আছি প্রত্যেকটা মানুষ আমরা পাশে আসেন আপনি যদি সাইড মুখায় দেখুন প্রত্যেকটা মানুষ আমরা পাশে থাকিয়া আসলে মানে অনুপ্রেরণা দিয়া যাইরা আমরা এই বিষয়গুলো লইয়া তারা খুব এনজয় করা তো এইরকম আসলে বর্তমান যুগের মাঝে অনেক বাজারগুলোর মাঝে এরকম পরিবেশ পাওয়া যায় না কিন্তু এই বাজারের মাঝে ইয়া দেখছি অনেক লোকজন আসেন তারা কিন্তু আইয়া আমরা প্রত্যেক যে জায়গায় যাই তারা কিন্তু আইয়া কেন মাঝে জড়োইরা তো যাই হোক এটা কিন্তু একটা মজা এটা একটা আন্তরিকতা তো যাই হোক আমরা কিন্তু এই এলাকার যে বাজারের লোকজনের বাজার হাটের চিত্র দেখলাম আরও দেখানোর চেষ্টা করবো লোকে থাকুক
শুটকির বর্তা দেওয়া শীতল পিঠা এখন না পাই তাই নিকানোর মাঝে বেচরা আসলে খুব টেস্ট আসলে বিয়ার আর তো খাই আমার তুলে আপনার লগে ও খুব মজার শুটকি বর্তা শীতল পিঠাটাও মজা 5 টাকা করে বিক্রি করা আপাই আমি আসলে খাইলাম খুব ভালো লাগছে আসলে যেহেতু এখন পিঠা খাওয়ার সময় আপনারা যদি বাজারের মাঝে পিঠা উঠা পাই দেন তাহলে অবশ্যই খাই দিবা তো যাই হোক বিয়ার আপনারা দেখতে পারা যে এখানের মাঝে পিঠা খানি চলে আমি কিন্তু পিঠা খাইলাম এখান থেকে পিঠা খাইয়া আমি কিন্তু বিদায় নিম আজকু আসলে আন্দাজ হয়ে গেছে এই বাজার থাকবো রাত 8টা 9টা পর্যন্ত কিন্তু আমরা ওখান থেকে বিদায় নিতে গিয়েব তো যাই হোক পিঠা খাইতে খাইতে আমি কিন্তু বাড়ি যাই মুগি আশা করি আপনার কাছে আজকে এই বাজারটা ভালো লাগছে বাজার সম্পর্কে আপনারা তথ্য দেওয়ার চেষ্টা করছি দেখাইলাম এলাকার লোকজনে কিলাখান বাজার হাট করেন যদিও বাজারটা বেশ বড় নাই কিন্তু এই বাজারের মাঝে লোকজনের যে একটা সমাগম ঘটে বিশেষ করে সন্ধ্যার পরে বা বিকাল থেকে সমাগম শুরু হয় আর লোকাল মাছ আছে সবজি টবজিও কিন্তু এখানের মাঝে পাওয়া যায় আর বিশেষ করে এখানের যে শীতল পিঠা খাইলাম এই জিনিসটা তো আসলে খুবই মজা লাগছে আমার কাছে এজন আফাই বানাইয়া দেরা তো যাই হোক আজকে কিন্তু আমরা হাট বাজার অনুষ্ঠান থেকে বিদায় নিলাম আগামীতে নতুন কোনো বাজার লই অবশ্যই আপনার লগে দেখা হইব অন্য কোনো বাজারের মাঝে আজকে কিন্তু আমরা যাইলাম কি বিদায় নিলাম ভালো থাকবা সুস্থ থাকবা তার আগে যারা আপনার এলাকার বাজার দেখতে চাইন তা আমরা এই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবা আর এই অনুষ্ঠান বা এই ভিডিওটা যদি আপনারা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমরা অনুপ্রাণিত করবা তো যাই হোক ভিউয়ার্স আজকে কিন্তু বিদায় নিলাম আগামীতে নতুন কোনো বাজার লইয়া ফিরমু অন্য কোনো বাজারের মাঝে ভালো থাকুন নিরাপদে থাকুন